শুধু আমি আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ, অনলি ফর আমি আল্লাহ ছিলাম, আর কেউ ছিল না, কিছু নাই। এই টাইমের মধ্যে আমি আল্লাহর কুদরতর খুশব আমি প্রকাশ করার জন্য কি নিয়ামত দিলে আমি আল্লাহর জিকির গোটা কুল কায়নাতে করবে, তখন আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে লাউলাকা লামা আযাহারতু রুবুবিয়্যাতি, আমি আল্লাহর রুবুবিয়তটা প্রকাশ করার জন্য একটা উসিলা বের করলাম। সেই উসিলাটা হলো আর কিছু নয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেই এক নম্বর উসিলা হলো আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এত বড় কুল কায়নাত বানানোর উসিলা হলো রাসূল পাক। জোরে বলেন। সুন্নি যারা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ফেন না রাখনা কে হাসান আর আইব না সালাতুনিয়া जिंदगी की राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा, जिंदगी एक की राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा, सलातुनिया আলহামদুলিল্লাহ। মিলাদ, মিলাদুন নবী, দয়াল নবীর আগমন। বলেন দয়াল নবীর মানে দয়াল নবীর জন্ম, আবির্ভাব। তো যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এরা কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করতে থাকবে। আর যারা রাসূল পাকের মহব্বত ওয়ালা নয়, এরা মিলাদ বাদ দিয়ে সিরাতুন নবী করবে। সিরাতুন নবী কি? রাসূল পাকের ফা মোবারক থেকে সুল মোবারক পর্যন্ত বর্ণনার নাম হলো সিরাত। এক একটা জিনিসের বর্ণনার নাম দেওয়া হলো সিরাত। তো মিলাদ না হলে সিরাত কিভাবে হবে? আগে হবে কি? রাসূল তো আগে আসতে হবে, তারপরে না সিরাতের বর্ণনা, ঠিক না? বিল্ডিং বানানোর আগে, টাওয়ার বানানোর আগে ক্যাটালগটা বসাই দেয়, হয় না? কোনটা কোন জায়গায় কি হবে, কোন জায়গায় কি হবে, আগে ক্যাটালগটা কি? তা আগে তো দয়াল নবী আসতে হবে, তারপরে না ক্যাটালগ, ঠিক না? তো সেই জন্য আগে হলো মিলাদ, তারপরে হবে সিরাত। সিরাত মানা নাই, কিন্তু দিতে যেন ভুল না হয় ব্যানারের মাধ্যমে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, আপনারা যারা সিরাতুন নবী লিখতেছেন আপনাদের সিদ্ধান্ত ভুল। মিলাদ ও সিরাত, বলেন মিলাদ ও আগে, মিলাদ আগে দিবেন তারপরে সিরাত, কারণ মিলাদ না হলে সিরাত হবে না। এটা মিডিয়ার ভাইয়েরা ভালোভাবে ধরে কেটে কাটবেন, কারণ আগে মিলাদ তারপরে, বলেন না, আগে মিলাদ তারপরে সিরাত। ওই দিন ঢাকার এক হুজুর বলেছিল ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, এটা বলা যাবে না, ঠপ করে বলে দিলেন। মনে হয় হুজুরটার নাম মোতালেব হোসেন সালেহী, আমি পরে লাইভে এসে ক্ষমা চেয়েছেন। তো আমরা এটার মধ্যে অনেক কিছু আলহামদুলিল্লাহ বলেছি কোরআন হাদিসের মাধ্যমে। তো সেজন্য দয়াল নবী আসাতে আমার রাসূল পাক বলতেছেন
এত বড় কুল কায়নাত 18,000 মখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে আল্লাহর কুদরতের ইচ্ছা হলো যেখানে রন্দরে রন্দরে নিয়ামতগুলো বানিয়েছেন সমস্ত নিয়ামতের আল্লাহ যেভাবে দেখেন সেভাবে আমি রাসূলকে আল্লাহ দেখিয়েছেন। আর একটু জোরে বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ কোথায়? আল্লাহ আল্লাহর জায়গায়। আল্লাহ দুনিয়াত নাই। সবাই বলে আল্লাহ বিরাজমান। আল্লাহ বিরাজমান না, আল্লাহর কুদরতের নজর বিরাজমান। সুবহানাল্লাহ। আই ফাইকানাত গলে ওই দিন ঢোকে খোদা গলে যাবে না, নজর বিরাজমান, আল্লাহ বিরাজমান। কথা বুঝতে পারবি না? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন, কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতের সূরত এটা আল্লাহ জানে, রাসূল পাকে জানে। এক সাহাবী আমার রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখেছেন? হার রাআইতু রাব্বি, আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন আমার রাসূল পাক বলতেছেন রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত, আমি কপালের চোখে আল্লাহকে দেখেছি। গুমর ওষুধ খাইয়েছেন আবাজ কানা ঠান্ডা মারার কাম বড় করি হোক। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত, আমি রাসূল এই কপালের চোখে ডাইরেক্ট আল্লাহকে সরাসরি দেখেছি। আদম আলাইহিস ইসলাম থেকে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত লক্ষর উপরে নবী রাসূল, 1,24,000 উপরে মতান্তরে নবী রাসূল আল্লাহকে কপালের চোখে দেখে নাই। কিন্তু রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত, কি সুন্দর আল্লাহর কুদরত সেটা আমি রাসূল বর্ণনা দিতে পারবো না, কিন্তু কপালের চোখে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেরাজের রাতে দেখেছি এবং দুনিয়ার জমিন থেকেও কুদরতের খোদার তাজাল্লি আমি নিজের চোখে দেখি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জায়গায় বসে রইলেন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে কিছু নাই, আসমান নাই, জমিন নাই, জাহাজ নাই, পাহাড় নাই, পর্বত নাই, দুনিয়া নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আল্লাহর অবস্থানের মধ্যে আছে। আল্লাহর কুদরতের নজরের মধ্যে, আল্লাহর কুদরতের নূরের ঝলওয়ার মধ্যে আল্লাহ একটু নজর দিয়ে নূরানি কুদরতের হাত দিয়ে একটা নূর বের করলেন। নূর বের করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাজার আল্লাহ, আমি আল্লাহ নিজের চোখে যে নূর বের করেছি সেটা দেখতেছি। আমার দয়াল নবী বলে কিছু নাই, যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেছেন মিলাদ, রাসূল পাকের মিলাদুন নবী। সর্বপ্রথমে কোন মা মেনার শেকম মোবারক নও, আউয়ালু সর্বপ্রথম যে দয়াল নবীর মিলাদুন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন, সৃষ্টিগুলোর কিছু নাই এই টাইমে। সেইটা নূর বের করার পরে আল্লাহর কুদরতের হাত মোবারকে নিলেন। নেয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নূরের দিকে তাকায় রইলেন। দয়াল নবী বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ যে নূর মোবারক হাতে নিলেন এই নূরটার আর কেউ নয়, আনা নূরুম মিন নূরিল্লাহ, সেটা আমি রাসূল নূর ছাড়া আর কেউ নয়, সেটা হলো আমি রাসূলের নূর। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একখানা সাবিজ একটু সামনে, একটু সামনে সালাতুনিয়া। নূর নবী এসেছে নূর নিয়ে, বলো নূর নবী নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত
বলো সেই নূরেতে সারা জাহান হয়েছে, বলো আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়া মেনার ঘরে দেখো নূরের নবী এসেছে, মা আমেনার ঘরে দেখো নূরের নবী, সেই নূরেতে সারা জাহান, বলো সেই নূরেতে সারা জাহান। হাওয়া বিবি এসেছে, মরিয়ম বিবি, হে মা হাজেরা, হে মা আসিয়া, হে হোরে গেলমান, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আলহামদুলিল্লাহ। নূর কোরআন শরীফের দলিল, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ দলিল করে দিলেন আমার হাবিবকে যে আমি পাঠাইলাম সেটা নূর। একটা বশরিয়তের কভার, মানুষের কভার লাগিয়ে দিয়েছি যেন আমার বান্দারা পাশে বসে মনের কথাগুলো আমার হাবিবকে বলতে পারে। ঠিক না? সেই জন্য নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত থেকে নূর বের করলেন। আকল, নূরেটার মধ্যে আকল ছিল, মানে জ্ঞান। রাসূল পাক বলতেছেন আল্লাহ যেভাবে কুদরতুত তালুর মধ্যে নূরের দিকে তাকিয়ে রইলেন, সেই নূরটা তো আর কেউ নয়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেটা আমি রসুলের নূর। আমি রসুল ছিলাম, আল্লাহ আমার দিকে তাকিয়েছিল, আমি আল্লাহর দিকে তাকিয়েছিলাম। রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আসরা সূরা, আমি নিজের চোখে আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। সেজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিতেছেন, মহিলা জগতের মধ্যে ওই উম্মাহাতুল মুমিনিন যে হাদিসের বর্ণনা দিলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন ইসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, কিন্তু আমি যেভাবে দয়াল নবীকে চোখে দেখেছি, এই অবস্থায় যদি কোনো সাধারণ মানুষ যদি দয়াল নবীকে চোখে দেখত, নিজের গর্দান কেটে ফেলে দিত। রাসূল পাকের নূর মুবারক আমি মা আয়েশা সিদ্দিকা যেভাবে দেখেছি, এভাবে যদি কোনো সাধারণ মহিলা চোখে দেখত, নিজের গর্দানটা নিজেরা ফেলে দিত। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল আমার রাসূল পাকের 100 ভাগের 1 ভাগ। বলেন না, আমার দয়াল নবীর 100 ভাগের 1 ভাগ ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর দয়াল নবীর সৌন্দর্য ছিল পুরো 100 ভাগ। একটু জোরে বলেন। সেজন্য আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলেন, সর্বপ্রথম আমি রাসূলের নূর মুবারক মিলাদুন নবী আল্লাহ নিজে করেছেন। করার পরে আমার দয়াল নবী বলে, করার পরে নূর মুবারক নিলেন। আমি রাসূলের নূর মুবারকটা নেয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ভালো লাগলেন, সুন্দর লাগলেন, সে আমি রাসূলের নূর মুবারকটা রাখলেন। তো সেই জন্য আমার রাসূল বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর জগতে আমি সর্বপ্রথম নূর। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। দয়াল নবীর অবদান, লাউলা কালামা জাহারতু রুবুবিয়্যাতি,
লাউলা কালামা খালাকতুল আফলাক। তো সেজন্য কিয়ামত পর্যন্ত এই মিলাদুন নবীর বড় অবদান। কিন্তু দয়াল নবীকে বানাইলেন আগে, বলা না বানাইলেন, ফাটাইলেন পরে। এটা হলো দলিল। প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন, বিরোধী দলীয় নেত্রীকে দাওয়াত দেন, কিন্তু গাড়ির বহর মানুষ আসতেছে, জমতেছে, আসতেছে, জমতেছে। কিরে ভাই, প্রধানমন্ত্রী কই, বিরোধী দলের নেত্রী কই, আসতেছে। শুধু সবার একটা মুখে জবান কি আসতেছে। জমতে জমতে মাঠ ভরপুর, রাস্তাঘাট ভরপুর। কই গেল প্রধান অতিথি? আসতেছে, আসতেছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত 1,24,000 উপর মতান্তরে নবী রাসূলকে পাঠিয়েছেন শুধু আমার দয়াল নবীর পাবলিসিটি করার জন্য। আসতেছে, আসতেছে রাসূল পাকের পাবলিসিটির জন্য। একজন বক্তাকে আগে পাঠাই দিলেন, তোমরা গিয়ে বলো রাসূল পাক শেষ নবী আসতেছে, তোমরা শুধু দয়াল নবীর পাবলিসিটি করো। তো সেই জন্য আমার রাসূল বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান ইত্তেবাই। মূসা আলাইহিস সালাম যদি আমাকে সশক্ত যদি দুনিয়ার জমিনে দেখতো, ওই উম্মতেরা কিভাবে যে পাগল হয়ে যেত। তোমরা মূসা আলাইহিস সালামের এই হেকমত দেখে, ইত্তেবা দেখে তোমরা নিজে অনুভব করতে পারতে না একজন নবী কিভাবে এরকম দয়াল নবীকে মহব্বত করে। তো সেই জন্য ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওরে মা আমেনা, আমি নবী হিসেবে আপনার ঘরে আসি নাই, আমি শেষ নবীর উম্মত হিসেবে আপনার ঘরে এসেছি। একটু জোরে বলেন না। তাহলে নবীদের পাবলিসিটি ছিল আমার দয়াল নবী আসতেছে, আসতেছে, আসতেছে। সেজন্য হযরতে আদম আলাইহিস সালামকে বানানোর পরে আপনাদেরকে আরেকবার বলেছিলাম, একটু ইশারা দিচ্ছি। আদম আলাইহিস সালামকে বানানোর পরে 60 গজ রু দিলেন, জান দিলেন, দয়াল নবীর নূর মুবারক ঢুকাইলেন। ঢুকার পরে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বললেন জান্নাতে ঢুকার জন্য। সে হাজির তার ইমামের কিতাবের মধ্যে আছে একটা জান্নাতের 2টা দরজা, তাহলে 8টা জান্নাতের মধ্যে 16টা দরজা। তা আদম আলাইহিস সালামকে একটা দরজার মধ্যে জান্নাতে ঢুকতে বললেন, আদম আলাইহিস সালাম আপনি এই জান্নাতে ঢুকেন। তখন আদম আলাইহিস সালাম 1 কদম জান্নাতের দিকে দিতেছেন। এই টাইমের মধ্যে জান্নাতের উপরে চৌকট, সোডরে উপরে চৌকটটা দেখতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবারি তাআলা, আমি আদম ছাড়া এখানে আর কেউ আছে? আল্লাহ বলে আর কেউ নাই। মানুষ বলতে আর কেউ আছে নাই, তুমি সর্বপ্রথম, প্রথম তুমি আদম। তাই আমি এই জান্নাতের দরজার মধ্যে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা তো বুঝে গেলাম, অক্ষর 12টা, কিন্তু আপনার পাশে ব্যবধান নাই, জোড়া নাই, থালি নাই, ডাইরেক্ট লাগানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু উনাকে তো চিনলাম না, উনার নাম যে ফিট করে দিলেন আদম আলাইহিস সালাম। বলে এই টাইমে আমার আকল ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোভাবে জানি, কিন্তু আল্লাহ থেকে আমি বলে বলে খোদার কুদরতের জগতে এটা দলিল করে নিলাম। উচ্চস্বরে বলুন সুবহান। হবারি তাআলা, তুমি আল্লাহকে তো চোখে দেখি নাই, কিন্তু তোমার পাশে যে নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নামটা দেখতেছি আল্লাহর সাথে লাগানো, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর খোদার তাজাল্লি পাওয়া যাবে। নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খোদা হে কামালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাইলে আসেন আদম আলাইহিস সালাম বলতে দেন বাড়ি তাআলা তুমি আল্লাহকে চোখে দেখি নাই নরিয়াকার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকার দেখা যাবে যাবে আল্লাহ বলে দেখা যাবে। তইল বাড়ি তাআলা জান্নাত থেকে অতি আফজল বলেন না, জান্নাত থেকে আফজল আরশ থেকে আফজল, জান্নাত থেকে আফজল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যতক্ষণ এই কপালের চোখে দেখব না আমি আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকবো না। উচ্চস্বরে বলুন সুবহান। আরশ সে বেহতর মদিনা, फरूश से बेहतर मदीना, आला से आला मदीना, जन्नतुल मवा मदीना या नबी। তাহলে আসেন আলা সে আলা মদিনা, তো মদিনা কি? মদিনা তো মাটি। ও মদিনা দামি হওয়ার কারণ কি? ওদের রাসূল পাক শুয়ে রইলেন মদিনার মাটি, আরশ থেকে দামি হয়ে গেছে, এটা তো সত্য। তাই সেজন্য আদম আলাইহিস সালাম দয়াল নবীকে চাওয়ার জন্য পাগল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আয় আদম আলাইহিস সালাম, আয় আদম নবী, তোমার ভিতর আমি দয়াল নবীকে ঢুকাই দিয়েছি। আমি আদমের ভিতর রাসূল পাককে ঢুকাই দিলেন। হ্যাঁ, কোথায়? পিছনে 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 তোমার ভিতর আদম জাত সবগুলো বের হবে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা আমি ঢুকাই দিয়েছি। আদম আলাইহিস সালাম মাথা মুবারক ঘুরিয়ে পিছনে দেখতেছেন হাজার হাজার মানুষ, দেখতেছে হাজার হাজার ফেরেশতা আদম আলাইহিস সালামের পিছনে দরুদ শরীফ পড়তেছে। জোরে বলেন না রাসূল যারা কোন সাকারা তো বড় করি এখন বড় করি হ না। জিন্দেগি এক কি রাহ কা ঘর है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। সব কিছু আপনার সাজানো বাড়ানো ঘর থেকে আপনার আপনার মানুষগুলো আপনাকে বের করে দিবে, কিন্তু রাসূল পাক বলে আমার সাথে যদি তোমার বন্ধুত্ব হয় গোটা দুনিয়া বের করে দিলে রব্বি সাল্লিম উম্মতি, আমি রাসূলের সালামত ছাড়া তোমার কোনো জায়গা নাই। দুনিয়ায় বের করে দিলে আপনার মানুষ বের করে দিলে, কিন্তু আমি রাসূল তোমাকে বুকে কিয়ামত পর্যন্ত জড়িয়ে রাখবো। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा, वरना दोज़ख में जलना पड़ेगा। আসল জিনিস চিনতে না পারলে অটোমেটিক দোজখে জ্বলতে হবে, কোনো সাহারা নাই। আদম আলাইহিস সালাম সিনার মতো চিনেছেন দয়াল নবীকে, সুবহানাল্লাহ বলেন না। অথচ উনি খুশি হয়ে যাওয়ার কথা, জান্নাত পেয়ে গেছি ঢুকে যাই, জান্নাত থেকে তার নিয়ামত কিছু নাই।
কিন্তু আদম আলাইহিস সালাম বলে জান্নাত থেকে বেহতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না জান্নাত থেকে বেহতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশ से বেহতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ से বেহতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন অবারি তাআলা কোথায় দিলেন? আয় আদম আলাইহিস সালাম আপনার পিছনে তাকাইলেন, হাজার হাজার ফেরেশতা দরুদ শরীফ পড়তেছে। অবারি তাআলা তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে মেরুদণ্ড দিয়ে দিলেন। খোদা হ্যাঁ তোমার থেকে সৃষ্টিকুলের কোটি কোটি মানুষ বের হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মানে তোমার বংশ দিয়ে কোটি কোটি ব্যক্তিগুলো কি বের হবে, নবী রাসূল বের হবে, তুমি আদম আলাইহিস সালাম হবারই তাআলা। কিন্তু ফেরেশতা জিকির করতেছে, দরুদ শরীফ পড়তেছে, দেখতেছি সেই দয়াল নবীর শানে রাসূলকে একটু সামনাসামনি দেখবো না, সেই সুযোগ নাই। কি হদ বাজে গই না সালাতুনিয়া अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफात देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सला दुनिया কিয়ামতে এটা সাজাইব দয়াল নবীর উসিলে। রাসূল পাকের শান যে কত, আল্লাহ যে রাসূল পাককে কত মহব্বত করেন সেদিন কিয়ামতের দিন দেখাইবেন। আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমাদের মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন না মোহাম্মদ কি উম্মত না যায়েঙ্গা দোজখ, এ ওয়াদা রসূলে খুদা কর চুকে হ্যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আদম আলাইহিস সালাম তো এতক্ষণ পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতব দেখতেছি, কিন্তু ফেস টু ফেস একটু সামনে দেখতে যাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তাহলে সামনে নিয়ে আসেন। শাহাদাত আঙ্গুলের নখ মোবারকে উনি তো 60 গজ একজন ব্যক্তি, আদম আলাইহিস সালাম খগজ তো 60 গজ ওলা মানুষই মানুষ যে তোর আঙ্গুলি বে তো না ওই যে কন নেই 60 গজওয়ালা মানুষই বের আঙ্গুলি বেও কি এতর। আর একবার কইলাম তো না আদম আলাইহিস সালামের গো ফুয়া ছিল আউজ বিন উনুন ইবে ফজর নাস্তাইতে বলে 12,000 লুটি সম পরিমাণ খানা খাইতো। তাহলে আজ দূরের খানার কথা ন হই বে ফজর হিসাব করে গেলি হত তোর ফাইল হল করিয়াছিল চিন্তা করো। ইবে ফজরের নাস্তাইতে বলে 12,000 লুটি পরিমাণ কি খাইতো, খানা খাইতো। আউজ বিন উনুন আদম আলাইহিস সালামের সন্তান। ইবের 60 টনের আড্ডি দিয়ে সিঙ্গাপুরের মধ্যে ব্রিজ বানাই এখনো বিদ্যমান আছে। মানুষ কত আসিল আস্তে আস্তে ভাবিবা দেরি। তাহলে আইছেন আদম আলাইহিস সালাম দয়াল নবীকে, আদম আলাইহিস সালামের এটা হলো শাহাদাত আঙ্গুল। বলেন না শাহাদাত আঙ্গুল মানে সাক্ষী দেওয়ার আঙ্গুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া না নামাজে নগের মধ্যে আনলেন, নখকে আয়না বানাইলেন, সামনে আনলেন, ফেরেশতাগুলো পিছন থেকে সামনে চলে আসলেন। দরুদ শরীফ পড়তেছেন। আদম আলাইহিস সালাম বারিতালা দেখতেছো, আহা এত সুন্দর, সুবহানাল্লাহ কে বড় করে কও না এত সুন্দর। আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, খুশি হয়েছো? হ্যাঁ বারিতালা, আমি বলতেছি জান্নাতে কি নিয়ামত দিবেন ও বারিতালা জানি না, কিন্তু গোটা দুনিয়া আমাকে দিয়ে দিলে, জান্নাত সব দিয়ে দিলে আমি খুশি হতাম না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি আদম নবী যে খুশি হয়েছি। রাসূল পাকের মিলাদুন নবী আগে হয়ে গেছে, এটা আল্লাহ নিজে করে ফেলেছেন। মিলাদুন এটা আল্লাহ করে ফেলেছেন, এটা শেষ পর্যায়ে আমরা করতেছি আশিক রাসূলেরা।
ওয়াবি খারজি রাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া যত জান আমরা গোলাম দা আওলাদ রাসূলের পক্ষের দল বলেন আমরা গোলাম দা আওলাদ রাসূলের আর তারা যেটা আহলে সুন্নাত আছে এটা হলো এজেদের পক্ষের দল এই জায়গা এরা আহলে সুন্নাত কিন্তু এরা পক্ষের দল কার বলেন না কার কার বলেন ওরা মিম্বরে দাঁড়িয়ে বলে এজিদের কোনো দোষ নাই কারবালার সাথে এজিদের কোনো সম্পর্ক নাই যেন এজিদিবে তার বইনে জামাই লাগে আফসোস কত বড় জন্মের সমস্যা আমার মনে হয় যারা এজিদের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই বলতেছে আমার মনে হয় ওরা ওর মার বিবাহের আগের সন্তান বুঝাই না পারি বিবাহের ফরের গুণ তো লাইনে লাইনে এসছে আগের গো বেজাল দিয়ে যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এজিদের কোনো দোষ নাই বলে আমার মনে হয় মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি ওরা ওদের মায়ের বিবাহর একটু জোরে বলেন বিবাহর আমি কি কাউকে গালি দিয়েছি দেখাই দিলাম ভাই পারলে আমার সাথে লাইভ করিও হুজুর জাহাঙ্গীর হুজুর আপনারটা গলত হয়েছে আমি অফিসে বসে আপনাকে জবাব দেব আল্লাহ বুঝার তৌফিক দাও আছেন ভাইরা তাইলে শাহাদাত আঙ্গুলের মধ্যে রাসূল পাককে দেখাইলেন আদম লব্বাইক ওয়া বারিক তাআলা খুশি হয়েছো হ্যাঁ জান্নাতে ঢুকো সামনের ডান পা ঢুকাইলেন ঢুকার পরে জান্নাতের দিকে তাকাইলেন সৌন্দর্য আল্লাহর জান্নাত কি রকম আল্লাহ জানে আর নবীরা জানে আবার মা মোবারকটা বের করে ফেললেন আদম আলাইহিস সালাম লব্বাইক ওয়া বারিক তাআলা আবার কি হলো ফা কেন বের করলি জান্নাতে ঢুকতেছেন না কেন ওয়া বারিক তাআলা কিভাবে ঢুকবো আঙ্গুলটা তো ছোড়ো এত বড় একটা বুজ্জা আঙ্গুল আছে এটার নখটাও বড় ছিল এখানে দেখাইলে আরো ভালো লাগতো ইবে ছোড়ো কে ইবের নাম কি এইসব হননি কেবে বুড়ো কল বিয়া কিন্তু তোমার আইছে হননি আইসতে তো একসাথে আইসে আবার এবারে বুড়ো কে ইবে বুড়ো আঙ্গুল ন এটা বুজুর্গ আঙ্গুল এটা কি আঙ্গুল বুজুর্গ আঙ্গুল কারণ এই নগর মধ্যে রাসূল পাকের চেহারা মোবারক এনেছিলেন একটু জোরে বলেন না আরো জোরে আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানে আদম আলাইহিস সালামের এই সুমা নিয়ে কিতাব লিখলেন তাফসীর রুহুল বায়ানে তখন আদম আলাইহিস সালামের নগদ যখন রাসূল পাককে নিয়ে আসলেন এখনো জান্নাতে ঢুকে নাই আদম আলাইহিস সালাম বলে ও বারি তাআলা এই আঙ্গুল শাহাদাত আঙ্গুল থেকে দেখতেছি এখন না ভালোভাবে দয়াল নবীকে দেখতেছি ও বারি তাআলা এটা কি বানাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর কে বলতেছেন নূর কনা কে বলতেছেন ইবে নূর নূর ইবে কি কইল দে আর ফট্টা হলা 8000 হলা কত মেডি এইছ কে কত দে মেডি আরে রে মুসিবত মেডির কন্ট্রাক্টর নিয়েছে রাসূলের মেডি কই বললে আল্লাহ বলতেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন নূর আলাকে কিতাব দিয়েছি আল্লাহ বলতেন নূর আর 8000 এর ফট্টে হতে এই জগন তো মেডি ইয়াল্লাহ আমাদের আর গুজুর হই বলে এত যাতে মেডি করে ডিলে ফেসাদ করি ডিলে খুঁজি বেল্লার মেডি তো আবচ্ছ না গরিয়ের জিনিসটা লাগাই দিলে হয়ে যাবি হই কারণ ইচ্ছে তো মেডি ভিতরে লাগার পরে বুঝল তো জিনিস ইবে এডেকা বাজাই দিলি কবি তুই তো মেডি ওড়া আর ইবে ন তুই তোর এটা বাজাই দিয়ে ইতারা তো কোনো বেতালমি খেলান কারণ রসুলের যে ব্যক্তি ইজ্জত না করে আর কি ইজ্জত করিবে খনা আচ্ছা আর গরম করে দিল বলত কারণের মধ্যে 1 নম্বর বিলাগ দেবি খাম্ম তো আর হুতেন খাম্ম ইয়াল্লাহ আই মিডিয়ার মাধ্যমে হারদম বলি ওয়াবি মাদ্রাসা টাকা দিও কবিরে গুনো খেয়া আরো কয়েকজনের দরিকে ওয়াবি হলে হুজুর আর মাদ্রাসা টিয়া দন কবিরে গুনো কা কইলিয়া
কই দে ফুয়া দিয়ে ভরাই বেলাই তোরা না বলৎকার করতে কই দে আর 7 দিনে বেদাত কলি সালি যে বেদাত কলি এক ডেকসি বাদ দিয়ে লে ডেকসি খাই তলাই জানো তো লে এরা খানা করি বেলাই তুই গল্লি দেখি বেদাত কইতে কাম তো বিয়া করি বেলালি 70 বিয়া হলো যাতে মুসারে খাই 7 দিনে বেদাত সালি যে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত বেদাত কই ভাই হারাত তুন খাই গেডি রে তোর করি মাই কথা কতর কথা আরে কি মুসিবত আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দান করো একদম বড় করি হ না এরা আরা বহুত কম কই দে আল্লাহ যেগুন কইম বড় করা উতুল্লিম বাদা জালিকে জানিম হুজুর ঘর উতুল্লিম বাদা জালিকে জানিম যারা দয়াল নবীর সাথে মশকরা করে নবী পরিবারের সাথে বিয়াদবি করে আল্লাহর সাথে বিয়াদবি করে তার জন্মের সময় সে আছে কে বললেন আল্লাহ বলে আদম আলাইহিস সালাম দেখেছো আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানত আদম আলাইহিস সালামের সুমা মুবারক বলতেছেন আহা আদম আলাইহিস সালাম বলতেছে জান্নাত থেকে বেশি সুন্দর লাগতেছে আরশ থেকে বেশি সুন্দর লাগতেছে আল্লাহ তোমাকে আমি কোনোদিন চোখে দেখি নাই দেখতে পারি কিনা সন্দেহ আছে কিয়ামতের দিন যদি লাকিয়া রাব্বাহু সরাসরি দেখা দেন এটা হলো আমি আদমের নসিব কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিতর তুমি আল্লাহর খুশবুটা পেয়ে গেছি আমি দয়াল নবীর ভিতর আপনি আল্লাহর খুশবুটা আদম আলাইহিস সালাম কি করলেন থাকাই রইলেন থাকাই রইলেন থাকাই রইলেন থাকাই রইলেন এই নোক কয় নোক এই নোক বাজাই না একটু জোরে বলি না বাজাইলেন দুনো নকর মধ্যে দয়াল নবীকে দেখা যাচ্ছে আহা কি সুন্দর আল্লাহ বানাইতে পারে কি সুন্দর বানাইতে পারে এ বানাইতে পারে পারে বলতে বলতে সুবহানাল্লাহ সর্বপ্রথম সুমাগাত দে সোগে সুমা দিচ্ছেন হযরত এবার আল্লামা ইসমাইল হকি রহমত তাফসীর রুহুল বায়ানত আদম আলাইহিস সালাম বর্ণনা দিতেছেন সুমা লাগাই দিলেন আহা আল্লাহ বলায় আদম কি করলা সুমা দিলা নয়নের মণি চোখের মণি এই সুমা মসজিদে নববী শরীফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিচ্ছেন খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে এদিকে এদিক খুঁজতেছেন কোথাও দেখা যাচ্ছে না শেষ পর্যায়ে হযরত আদম আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর দেরি করে নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে না বলতে আদম আলাইহিস সালাম চোখের মধ্যে সুমা মুবারক লাগাই দিল আদম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু চোখের মধ্যে সুমা মুবারক লাগাই দিতে না দিতে রাসূল পাক সামনে এসে হাজির সুবহানাল্লাহ কি ফাহাম দিয়ে কোয়া পড়িব না খনতা না গুনাহ মাফনত তাইব তো বড় করি ক রাসূল পাক বলতেছেন ও খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর আপনি এটা কি করলেন মা ফালা মিসলু ফালা খলিলি খাল্লাত লাহু শাবাতি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভুল কর কি নে আমি কি ভুল করেছি আমার রাসূল কত কি ভুল এই কাজটা যদি কারো কাছে পাওয়া যায় তুমি সিদ্দিক আকবর যে সুমা দিয়েছো খাল্লাত লাহু শাবাতি তার উপর সুপারিশ করাটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে আনা তালিবু সুফুফিল কিয়ামা ওয়া কাইদুহু ইলাল জান্নাহ সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের দিন যে ব্যক্তি সব সময় সোগের মধ্যে কি দিত
সুমা দিত কিয়ামত দিন ওই উম্মতটাকে আমি রাসূল খুঁজতে থাকবো ওয়াকাইদ হইলাল জান্নাত ওকে ধরে বুকে জড়িয়ে আমি জান্নাতে নিয়ে যাব একমাত্র এই সুমাগুলো দেদের সুন্নি আশিক রাসূলেরা ঠিক না কোন ওয়াবি ভারত আছে না এই যে গান নেই ওয়াবি ভারত নাই আর ওয়াবি ভারত নাই যেন আর ফারাতো ইয়ে মিডিয়া সুন্নি কত হই যাই আলা গাদি লামা জাগাবি এগুনো আতলা দে শয়তানের ফোড়া পড়ি গই ইতারা ইয়া দিতে দিতে ডরার সুমা দিত না সা খবরদার ফরজ ওয়াজিব হতে হবে না এটা হলো মহব্বতের দলিল ঠিক না এটা কত পরিষ্কার পরিষ্কার ফুল লোড়ো তাঁর দখল নলার এসে কন নেই খোলো মন্ত্রী সাহেবের ফুয়া নেড়াক ধরে একদম মেশিনের মতো খোলর লই গুরুত্ব দে নেতা হলো খোলর লই লিবে রে নেড়াক ধরে দে ইতের খত্তা হইবে খাইবে লাগি কিরোটা ফুয়াইবে রে কাকলর ললি ইয়াতুন পরিষ্কার ফুয়া তো এটা পরি লইয়ে কদিবে ফুয়া লই দেন লাইন লই দে এই যে কি ফুয়ালত দে এবার দূর করে আই ফেলা দিতে পড়ো কি ফুয়ালত দে এবে কি লই দে লাইন লই দে ফুয়া লই তুই কি ফুয়া ফুয়া করো ইয়াতুন পরিষ্কার ফুয়া সবত দেখা যাত কলর লান না কিন্তু ইবে লইয়ে কি লেভেল দে লাইন লেভেল দে ঠিক দয়াল নবীর মহব্বতে জগৎ সুমা দিবে লামকানতুন আল্লাহ কুদরতের কথা তোমালে জান্নাতি সোজা করে দিব সোজা করে দিব বড় করে হন আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করক আসেন ভাইয়েরা মুরব্বীরা কি বলতে চাইলাম মিলাদুন নবী দয়াল নবীর আগমন এটা কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না দুই চারটা মূল কথা বলি আসেন দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবী আস্তে 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 আব্দুল মুত্তালিবের কপাল মোবারকে সেই আদম আলাইহিস সালামের কপালে ঢুকাই দিলেন দয়াল নবীর নূর এই নূরটা ঢুকতে ঢুকতে শীশ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম থেকে হাশেম থেকে শুরু করে আব্দুল মুত্তালিবের কপাল মোবারকে আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর কপাল মোবারকে সেই নূরটা চলে আসলো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं के मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो सलातुन खुदा जाने कैसे ये में से बानी बहत्तर पियासू कोई बंद पानी खुदा जाने कैसे ये में से बानी बहत्तर पियासू कोई बंद पानी मुक़द्दर में है हो मुक़द्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो मैं पियासा नहीं हो पिलाया गया हो सलातुनिया আপনাদের দরুদ শরীফ নিয়ে আমি সন্তুষ্ট না আসমানে জমিনে লটকে থাকে না যে একটা আল্লাহর নিয়ামত আছে দোয়া ডাইরেক্ট কবুল হয় যে সেটা আমার রাসূলের দরুদ শরীফ
কারো যদি মনের সমস্যা থাকে, ঘরে নিয়ে, বা নিয়ে, বউ নিয়ে, সংসার নিয়ে, জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে যত জটিল আর কঠিন মুসিবতে থাকেন, শুধু দরুদ শরীফ পড়তে থাকেন, অটোমেটিক সমাধান কোন টাইমে হয়ে যাবে আপনিও বলতে পারবেন না। একটু উচ্চস্বরে আওয়াজ খুলে পড়েন, যত রকমের ভিতরের বিমারি থাকবে চলে যাবে। সালাতুনিয়া झुकाता है सर पर निगाह खुदा में, झुकाता है सर पर निगाह खुदा में, वही है कलम हो गिए करबला में। शहादत की मंजिल, शहादत की मंजिल कूफा में है, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। साला দয়াল নবী, আমার মায়ার নবী, দয়াল নবী আদম আলাইহিস সালামের কপাল থেকে শুরু করে আব্দুল মুত্তালিবের কপাল মোবারক থেকে সে নূর ট্রান্সফার হতে হতে হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক আসলেন। সুবহানাল্লাহ বলেন না। এখনো আমার রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু শাদী মোবারক হয় নাই, বলেন না, শাদী মোবারক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী মোবারক মা আমেনার সাথে হয় নাই। কিন্তু বাংলাদেশের এজিদগুলো বলতেছে নবীর মা বাপ বলে দুজন জাহান্নামে যাবে। আমার মনে হয় তাদের জন্মেরও সমস্যা আছে, ঠিক না? জোরে বলেন ঠিক না? কারণ যে ব্যক্তি নবীর মা বাপকে জাহান্নামী বলে তার জন্মের মধ্যে সমস্যা আছে। তারাও তার মার বিবাহর আগের সন্তান, ঠিক কিনা? এখন ওষুধ দিতে ভাই, খায় অ্যান্টিবায়োটিক, যারা তদে ফরিব উন গলিব। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মোবারকে দয়াল নবী আসলেন। সুন্দর কিরকম, अगर मिल गई मुझको राहे मदीना मोहम्मद का नक्शा कदम चूम लूंगा, कदम चूम लूंगा। সেই দয়াল নবীর কদমটা চুমানোর জন্য 18,000 মখলুকাত পাগল হয়ে গেছে, পাগল তবরুক হাসিল করার জন্য। একজন না দুজন নয়, খাজা আব্দুল্লাহ আমার রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে যখন হাঁটতেন, মক্কা মদিনার মক্কার দুই রাস্তার দুনো পাশে পুরুষ মহিলার একটা সারিবদ্ধ লাইন হয়ে যেত। এক নজর খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকতো। আল্লাহ এত সুন্দর মানুষ বানাইতে পারে? খাজা বশর না খাজা মালাইকা? এটা ফেরেশতা না মানুষ? এত সুন্দর, এত সুন্দর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। শেষ পর্যায়ে মহিলারা থাকাই রইলেন, বাপতে কেন গোষ্ঠীতে কেন, নিজেরা সাহস করে, নিজেরা ওই মহিলাগুলো সাহস করে কাগজ লেখলেন, মুখে বলতেছেন একজন দুইজন, এই জমানার মধ্যে 300 জন মহিলা, 300 জন অপূরব সুন্দর মহিলা আমার রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামী নেওয়ার জন্য স্বেচ্ছায় 300 জন মহিলারা প্রস্তাব দিল। আহা, তো 300 জন বিয়ে করতে পারিব না? এই যে হননি ওনারা সুবিধাবাদী হক তাইলে 2-4-500 দিয়ে খামসারকে দিয়ে দি। এত আগের জামানাত গড়ি গিয়ে, কিন্তু এখন অভাবেল্লা গড়ি না পারে। গত পরশু দে সময় টিভি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনত এক জায়গাত একজনের 70 গড়ি গিয়ে 96 গো ফুয়ে গিয়ে 70 বিবাহ করি গিয়ে 96 গো কি হইয়ে
96টা সন্তান হয়েছে ওর কাছে, 17টা বিবাহ করেছেন, স্ত্রীও বিয়াগুন জিয়াতে আছে, ফুয়াও 96 বিয়াগুন কিয়েছে জিন্দে আছে। ওর কাছে দেখতে সাংবাদিকে সাক্ষাৎকার লর হয়তো তোমার আর টার্গেট কি হতে 100 ফুরে বেললেই এই যে গম নে দেখুন না করলে বারবার তুই আইসো ক্লিয়ার করিন না বারদে পুরো সেঞ্চুরি লেই 100 বলা যে বাকি আছে 96টা হয়ে গেছে। আসেন, এটা আমার মূল বিষয় ন, তাহলে একজন ন দুইজন ন, আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামী নেয়ার জন্য কসত 300 জন মহিলা পাগল হয়ে গেল। কিন্তু আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ বলেন, সবাই সবর ধরো, আল্লাহ যাকে হুকুম করবেন, আল্লাহর ইশারা যেখানে হবে তাকে শাদী করা যাবে। উচ্চস্বরে বলুন সুবহান। শেষ পর্যায়ে 300 জন একজনও নসিবে ধরল না, একজনও নসিবে ধরে নাই। হঠাৎ করে কোথায় ওয়াহাব বিনতে আব্দে মনাফ, মা মেনার আব্বাজান ওয়াহাব বিনতে আব্দে মনাফ, বর্রা বিনতে উজমা রসুল পাকের নানি, কোথায় এক পাহাড়ে গেলেন, সেখানে মা মেনার আব্বাজানের সাথে সম্পর্ক হয়ে গেল। এটা ঘটনাটা আমি আগে বলে দিলাম, এটা মূল কথাটা বলে দিই। শেষ পর্যায়ে মা মেনার আব্বাজানকে, মা মেনাজান আম্মাজানকে ওয়াহাব বিনতে আব্দে মনাফ মা মেনার আব্বাজান বলতেছেন, বিবিরে আরবের জমিনে এমন একটা সুন্দর ছেলে আছে যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, এক নজর দেখলে পাগল হয়ে যাবে, এত সুন্দর আল্লাহর কুদরতের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছেন। মা মেনার আম্মাজান বলতেছেন, বর্রা বিনতে উজমা রাসূল পাকের নানি, কত ওই ছেলেটাকে যদি একটু ঘরে আনতে পারতাম, একটু মেহমানদারি করে এক নজর চাইয়ে মনটা খুশি করতাম। উচ্চস্বরে বলি, জোরে বলেন না। আনা যাবে না, আনা যাবে না। এভাবে বলতে বলতে শেষ পর্যায়ে কাবায়ে মুআজ্জামাত ওয়াহাব বিনতে আব্দে মনাফ মা মেনার আব্বাজান কাবা শরীফের এরিয়াত গেলেন। সেই টাইমত কাবার নাম ছিল বাক্কা, লাল্লাজি বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, এটা বাক্কা ছিল। এই বাক্কার মধ্যে গেলেন আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবায়ে মুআজ্জামান মতওয়াল্লি, জানেন যার উপাধির নাম ছিল মুস্তাজাবুদ দাওয়া, হাত তোলার আগে দোয়া কবুল হয়ে যেত, ওয়া কানা মুজিবুদ দাওয়া। উনার সঙ্গে মা মেনার আব্বার সাথে দেখা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, মনে মনে মিলে গেল, মহব্বতের জরিয়া হয়ে গেল। এই ওয়াহাব বিনতে আব্দে মনাফ, আমি কাবা শরীফের মতওয়াল্লি, তোমার বাড়ি অনেক দূরে, এই ছেলে মেয়ে কি? কথা বলতে বলতে একটা মনের ভাব চলে আসে, ভিতরের কথাগুলো জানতে চায়, ঠিক না? তার বড় করে হননি, এই ছেলে মেয়ে কি? এই টাইমের মধ্যে মা মেনার আব্বাজান বলে দিল, ছেলে মেয়ে কি এতটুকু বলতে পারবে না। আমি জাহেলিয়া জগৎ, এত খারাপ জগৎ, এত নিকৃষ্ট জগৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটা কন্যা সন্তান দান করেছেন, এমন একটা কন্যা দিয়েছেন যার নাম আমেনা। সুবহানাল্লাহ, যার নাম আমেনা। কত মহিলা ফারাত দেখতেছি এদিকে দিক কলা কাপড় নিয়ে ঘুরতে থাকে, আরবের জমিনে একসাথে পুরুষ মহিলা অবাধে জুয়া খেলতে থাকে। কিন্তু আল্লাহর কি মহিমা, এত নিকৃষ্ট জগৎ, এত খারাপ জগৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটা কন্যা সন্তান দিয়েছেন যার নাম আমেনা। মেয়ে বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে লজ্জায় শর্মে আর বাপের সামনেও আসে না, ঘরের মধ্যে হারদম হারক্ত বসে থাকে, কোনো বেগানা পুরুষের নজর পড়ে নাই। গড়টাকে এমন ভাবে গিরেছে, কি বলে কি করে তাও জানি না। আল্লাহ মনে হয় নিজের হাতে মেয়েকে বানাই দিয়েছেন, এর সাথে কার সাথে শাদী দিব আমিও জানি না। কোনোদিন কেউ না দেখলে শাদীও কিভাবে হবে তাও তো জানতে পারতেছি না। এই বর্ণনা যখন মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানে যখন বলা শুরু করলেন খাজা আব্দুল মুত্তালিবকে, তখন আব্দুল মুত্তালিব বলে, 300 জন মহিলা স্বইচ্ছায় আমার ছেলেকে স্বামী নেওয়ার জন্য পাগল হয়ে গেল, কিন্তু সবাই জাহের, কিন্তু এই মহিলাটা বাতেন।
ভিতরে রয়ে গেল, বেগানা পুরুষের নজর পড়ে নাই। অবারি তালা কাবা শরীফের গিলাপ ধরে আমি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বাবা বলতেছি, আমার ছেলের জন্য ওই আমেনাটাকে যদি কবুল করে থাকো, আমি তো মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললে দোয়া কবুল হয়, গায়েব থেকে আবার শুনি, আমাকে একটু ইশারা দাও, আমি ওই মাটাকে গিয়ে একটু এক নজরে দেখে আসি। ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैनों में, बांटती है कौनैनों में नेमतो रसूलुल की अर्श हक है मसनद रिफात रसूलुल, देखनी है हशर में इज्जत रसूलुल लाहो की सला दुनिया। অভিভাবক আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহ পাকের দাদা, আমার ছেলের জন্য আমি একটু আমেনাকে কি করে আসি, ঠিক না? উনো না ঠিক না কি ঠিক কথা, তোরা সাহেব হইল এটা মা বাপ সাহেবের সুযোগ দেন না, মা বাপে কি চাইব, দুদিন বাদে মরি যাইব, লাইনে হাতে লোয়া ফেরত দেবে, কে কর ভুল ফাল্লা, মা বাপ উনার না লইলে যার বুদ্ধি আফসোসের বিষয়। ফুয়া যাও তো ফেলাই যার বুদ্ধি 3 ফুয়া 2 ফুয়ার মা 5 ফুয়ার মা 8 ফুয়ার মা একখানা লাইন পরিষ্কার পাইয়ে ফুয়া ফেলাই রে, বলন না কেন? হা কিয়ামতের আলামত বলেছেন আমার রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত স্বামীর ঘর ভালো লাগবে না, ফরকিয়ে ভালো লাগবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। নিজের স্বামীর কি লিখদুন বালা লাগদুন, ফরপুরুষের বালা লাইব, আর ফরপুরুষ হল বিয়ে তার তো না বিয়ে তারে বেশ বালা লাইব, ঠিক না? ইয়াল্লাই তো বাবি বাবি ওই বেগুন শাড়ি করলি আর কদু বিয়ে করতে যাচ্ছে না, কিরে ওটা নজর কা সদাই মাই ফসাইতাম যাই দুজুর জাহাঙ্গীর হুজুর, তুই সদাই একখানা যাই দেখাই লাগা কিনলে যাইতাম, একলা কেন যাব, একটু আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। ওই নি ক দুলাভাইয়েরও লই যা দিতে, আচ্ছা বজিবে যাই তো যাচ্ছে, ইবে যদি ইটের বইনে তুন বেশ সুন্দর ইতিবে ফেলাই ফেলে লই যাবি, এইসব হননি হবিল তোর বইনে তুন দে দিবে কোয়াল জাল হতালা ওড়ো হতালার বউ দুলাভাই লই গিয়ে তুই হইতে না, বলন না কেন? ইয়াল্লাই দুলাভাই দুলাভাই কেন তোমার বউ সাহেব হারাম, ইয়াল্লা শরীয়ত তো না মানো তো বউ বেগুন আড়াইতে লাগবো যার হারালে এখানে গোস্বামীকে লাইলেও আজম কর না খিরি বিয়া, আল্লাহ আমল করিবে তৌফিক দাও। ওই আমি নইলে দড়ি লেখো ফিসে ফিসে আলা আলা ডাক দিলে দু উন্নত হবি তো জাহাঙ্গীর হুজুর মানা করি এত তোর বোন ফেলাই ফেলো ফেলা পড়বে লাইনি বিয়ে কি কইলাম দে মা আমেনার আব্বা জান আমি গরিব, ধন নাই দৌলত নাই সম্পদ নাই গন নাই বাড়ি নাই কিচ্ছু নাই। আব্দুল মুত্তালিব বলে দনওয়ালা নো দিনওয়ালা খুঁজতেছি, দনওয়ালা নো দিনওয়ালা খুঁজতেছি, দিনওয়ালা একটা মেয়ে খুঁজতেছি, একটা বউ খুঁজতেছি, দিনওয়ালা আল্লাহওয়ালা ধার্মিক ফর্দাওয়ালা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আসেন শেষ পর্যায়ে আব্দুল মুত্তালিব দেখতে গেলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, পাগল হয়ে গেল, একটু দেখাও একটু দেখাও একটু দেখা, 10 মিনিট 20 মিনিট 30 মিনিট। মা আমেনা লজ্জায় শর্মে এত লাজুক ছিলেন, ঘর থেকে বের হয় নাই। শেষ পর্যায়ে মা আমেনার আব্বা জান ওয়াহাব বিনতে আব্দে মুনাফ করজোর হয়ে গেল, আমি লজ্জাবোধ করতেছি, আমার মেয়ে ঘর থেকে বের হচ্ছে না, আপনি কাবায়ে মুআজ্জামের মতোয়াল্লি, এখন কি করতে পারি?
আব্দুল মুত্তালিব বলে আমি মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললে দোয়া কবুল হয়। ওয়াকানা মুসিবুদ দাওয়া অবারিত আলা ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দানি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও বাড়ি তাআলা, আমার ছেলে আব্দুল্লাহর জন্য আজকে একটা শাদী মোবারক, একটা পর্দাওয়ালা দিনওয়ালা একটা মেয়ে দেখতে এসেছি, কিন্তু লজ্জায় শরমে বের হচ্ছে না। এখন কি করতে পারি? তুমি আল্লাহ ফায়সালা দাও। আল্লাহ বলে আর দেরি করার সুযোগ নাই। রফা ইয়াদাইহি, এতটুকু দেখা যে দেয় নাই, সেই জন্য আমি আল্লাহর দরবারে হাত তুলে দাও। এই মেয়েটাকে তুমি কবুল করে আব্দুল্লাহর জন্য শাদীর ব্যবস্থা করো। শাদী মুবারক। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব মা আমেনার আব্বাজান ওয়াহাব বিনতে আবনে মুনাফকে বললেন, এই ওয়াহাব বিনতে আবনে মুনাফ, পৃথিবীর যা ঘটনা ঘটে নাই, আজকে একটা সুন্দর বিবাহ হবে, যেই বিবাহ আল্লাহর কুদরতের নজর দিয়ে দেখবেন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আল্লাহর জগৎ থেকে দেখবে। কাবায়ে মুআজ্জামার দুনিয়ার মানুষ সাক্ষী নয়, আল্লাহর রহমতের ফেরেশতারা কাবা শরীফের সাক্ষী থাকবে। আগামী বৃহস্পতিবার জুমার রাত, আগামী বৃহস্পতিবার জুমার রাত, এই আমেনার আব্বাজান, তুমি ওই মা আমেনার আম্মা বর্রা বিনতে উসমা বেআইনেরই, আপনি আপনার মেয়েকে নিয়ে ওয়াহাব ইবনে আবনে মুনাফ আপনি সহ কাবা শরীফে চলে আসবেন। আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতোয়াল্লি, আমি ডাইন দরজাটা ধরব, আর তুমি মা আমেনার আব্বাজান বাম দরজাটা থাকবে। ছেলে মেয়ে দুজন কাবার দরজা বরাবর বসবে। আমরা দুজন বিবাহর সাক্ষী থাকব, আর এই বিবাহটা কবুল করবেন লামকানের আল্লাহ। কেমন মিলাদুল নবী! শাদী মুবারক হয়ে গেল। মা আমেনা বলে, পৃথিবী সর্বপ্রথম আমাকে বাইরে বের করলেন, এই কাবাত আসলাম, কোনোদিন আসি নাই, প্রথম আসলাম, শাদী হয়ে গেল। আমাকে নিয়ে গড়ে নিয়ে গেলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ। গড় কোথায়? সাফা মারওয়ার পাশে। যারা হজে গিয়েছেন তারা জানে সাফা মারওয়ার এটা একটা জমজমের কূপের একটা উপর একটা জায়গা আছে, ঠিক না? সাফা মারওয়ার পাশে আবু জাহেলের পায়খানা বানাইনি, তারপরে দয়াল নবীর ঘর মোবারক। এখানে পাশে একটা পাহাড় ছিল, এটা কেটে ফেলে যেন আছে জানি না, এটা জবল আবু কুবাইস। এটা ঘরে নিলেন, খেজুর পাতার ঘর। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ ঘর মোবারকে ঢুকলেন। মা আমেনা এখনো লজ্জাশীলতা, মা আমেনার লাজুকতা আল্লাহর পছন্দ হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রসুলের যেভাবে আদর্শ ছিল, মা আমেনারও সেভাবে। মা ভালো, ছেলে ভালো, ঠিক না? মা বাপ ভালো হইলে ফল কি হইব? ভালো হইব। বিচি ভালো হইলে গাছ ভালো হইব, গাছ ভালো হইলে গোটা ভালো হইব। সোজা কথা, বুড়া বুড়ির কথা, ঠিক না? তাইলে আসেন ভাইয়েরা, মুরব্বীরা, মা আমেনা এখনো লাজুক। খাজা আব্দুল্লাহ বলতেছেন, বিবি তোমার প্রশংসা তোমার বাবাই করেছে, মায়ে করেছে, এখনো তোমাকে ভালোভাবে দেখলাম না। আমাকে দেখার জন্য আরবের মানুষ মক্কায়ে মুআজ্জামার রাস্তা দিয়ে যখন হাঁটি, পুরুষ মহিলা রাস্তার দুই পাশে লাইন হয়ে যায়। এক নজর আমি খাজা আব্দুল্লাহকে দেখার জন্য 300 জন মহিলা শরম বরম ফেলে আমাকে প্রস্তাব দিয়েছেন স্বামী নেওয়ার জন্য। সবাইকে বাদ দিয়ে তুমি আমেনাকে যে আমি শাদী করলাম, সবাই আমাকে সাবার জন্য পাগল। একটু তুমিও মাথা তুলে আমি খাজা আব্দুল্লাহকে দেখো। বড় করে না মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম পৃথিবীর উগ্র পুরুষেরা আসা আসা নজর দিয়ে আমি দেখতেছি। খাজা আব্দুল্লাহর সাহায্য হইয়ে থাকাই রইলেন। দেখে সেরা ইয়েন জ্বলেন না, এখন বড় করে হ না, কিলে জ্বলে দেন। নুরুন নবী আয় গিয়ে খারাজা মা হুয়া নূর আদম। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু যে নূর মুবারক কপালে ছিল, মা আমেনা বলতে যে দেরি না, বিবাহ যখন কানেকশন, বিবাহ মানে আক্ত মানে গিরিয়েরি, এই যে আক্ত মানে কি
গিরে যেতে লাগে গই তাহলে গিরের তো নূর ট্রান্সফার গিরের তো নূর কি যা ট্রান্সফার হয়ে যাচ্ছে। দেখতেছি আমার স্বামী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক থেকে নূর মোবারকটা বের হয়ে আমি আমেনার কপাল দিয়ে ঢুকে গেল। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের আব্বা জানের যেটা সৌন্দর্য ছিল সেটা আর যখন নেই। কার কাছে গিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে গুই সুবহানাল্লাহ নকইলা দেয়। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। উন্না ফরদ দে ইয়াসরিফ নামে তুমি ছিলে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলো বড়ই মারাত্মক যে ছিল নবীর সুন্নত লেগে তুমি সোনার মদিনা। নবীর সুন্নত লেগে তুমি না সব বলিব কিন্তু তোমায় বলো সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সোনার মদিনায় আমার আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও। বলেন আরশে মুআল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। বলো খোদার সৃষ্টিতে তুমি তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। তোমার বুকে শুয়ে আছেন না সব বলিব কিন্তু তোমায় না বলো সব বলিব। এই গজলটা কেন পড়াইলাম? আরশ আজিমের মাটির থেকে মদিনার মাটি দামি, আরশে মুআল্লার মাটির থেকে মদিনার রাসূলের রওজার মাটি একটু জোরে বলি ও মদিনার মাটি এত দামি হওয়ার কারণ কি? ওদের সোজা উত্তর, দয়াল নবী যখন আমার মাঝে শুয়ে রইলেন কদম লাগাইলেন এটা আরশে মুআল্লার মাটির থেকে দামি হয়ে গেছে। জান্নাত তুন দামি নিয়ে জান্নাত নো জান্নাত তো দয়াল নবী দুলা মুবারক দিবা নাই দে কি দি জান্নাত সিজি হুই মেরে নবী কি নূর সে नबी की नूर से जन्नत रसूल पाकों की जन्नत रसूल पाकों की कदमों का दूल है जब दिल की आईने में मोहम्मद रसूल। सुभान अल्लाह। জান্নাতের মাটি গুণ আর রাসূলের কদমের দুলা দিয়ে বানাইছেন। জান্নাত তো আরশে মুআল্লার মাটির থেকেও রাসূল পাকের রওজার মাটি দামি কেন? সেখানে দয়াল নবীর শরীর মোবারক লেগে গেল। ঠিক না? ঠিক তো দুরূপ এ মা আমেনার শেকম মোবারকত মা আমেনার গর্ভ মোবারকত যখন দয়াল নবী চলে আসলো মা আমেনা আগা গড়া নুরুনালা নূর হয়ে গেছে। এ বাতিলপন্থী এজিদ বাহিনী হুজুরগুলো বলতেছে মা আমেনা বলে জাহান্নামী, রাসূলের আব্বাজান বলে জাহান্নামী। তাহলে এগুলোকে আপনারা কি বলবেন একটু বলেন? মরা মাটি আরশের থেকে দামি হয়ে গেল মদিনার মাটি। আর মা আমেনা তো এটা শুধু জান্নাতি নয়, এটা জান্নাতীদের বড় নিয়ামত।
বিরক্তি লান না? আল্লাহ আমল করার তৌফিক দাও। শোনেন ভাইয়েরা মুরব্বীরা, খাজা আব্দুল্লাহ লজ্জায় ভরে গেলেন। বিবি নূর ট্রান্সফার হয়ে গেল, নিজের চোখে দেখলাম। আমার তো সৌন্দর্য চলে গেছে। আগে চেহারা ওপেন নিয়ে আমি মক্কার এরিয়ার মধ্যে হাঁটতাম, এখন কিভাবে হাঁটবো? মানুষ আমাকে কি বলবো, তোমার সৌন্দর্য কোথায়? এখন আমি আর দিনের বেলা বের হব না, দিনের বেলা আমি আর বের হব না, আমি রাতে বের হব। বিবি এটা তার একটা নিয়ামত। মা আমেনা বলে, স্বামী আপনার যে একটা নূর আছে, এটা নূর নয়, এটা নূরে মুহাম্মাদি। এটি আমি আমেনার শেকম মোবারকে ট্রান্সফার হয়ে গেছে। আপনার থেকে আমার কাছে হেফাজতে রেখেছেন, আপনি যেভাবে চলবেন সেভাবে আপনি চলেন, অসুবিধা নাই। খাজা আব্দুল্লাহ সেদিন থেকে আর দিনের বেলায় বের হতো না, বের হতো রাতের বেলায় বোরখা পরিহিত অবস্থায় মুখ ডেকে বের হতেন, কাবায় মুআজ্জামায় যেতেন, বাইরে যেতেন। কিন্তু মা আমেনা বলে, স্বামী দেখতেছি একটু অস্থির অস্থির অবস্থায়। স্বামী মন যদি খারাপ থাকে বাক্কায় চলে যান। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা শরীফে চলে যান। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বাক্কা চলে গেলেন, মানে মক্কা কাবার এরিয়া চলে গেলেন। 360টা মূর্তি নেই নিয়ে, একটু জোরে বলেন না। 360টা মূর্তি কাবায় মুআজ্জামাত আসে। দয়াল নবী মা আমেনা শেকম মোবারকত খাজা আব্দুল্লাহ কাবা শরীফত শুয়ে বললেন। 14 তারিখের সাত। মা আমেনা বলে, ঘুম নাই, আসতেছে খুলতেছি, স্বামীও ঘরে নাই, আসতেছে খুলতেছি। হঠাৎ করে এই টাইমের মধ্যে একজন লম্বা মানুষ সাদা কাপড় পরিহিত, সাদা পাগড়ি পরিহিত, ফেরেশতা নিয়ে দেখতেছি আমার বাড়ির চতুর্দিকে তোয়াফ করে করে দরুদ শরীফ পড়তেছে। মা আমেনা বলে, খেজুর পাতার ঘর ফাঁক দিয়ে আমি দেখতেছি, স্বামীও ঘরে নাই। উঠে বসে গেলাম, আজীবন লাজুক ছিলাম, কিন্তু এই নূরে মুহাম্মাদি যেদিন ঢুকে গেল সেদিন মনে হয় গোটা পৃথিবীর নিয়ামত আমার কাছে চলে এসেছে। জোরে বলেন না। মা আমেনা বলে, উঠে বসে গেলাম। বাবা আপনি যা আমার ঘর তওয়াফ করতেছেন, দরুদ শরীফ পড়তেছেন, মানান্তা আপনি কে? সঙ্গে সঙ্গে ওই মানুষটা দাঁড়িয়ে গেলেন। ওরে মা, তুমি আমাকে চিনবে না, আমি আদি পিতা সর্বপ্রথম আল্লাহ যাকে মানুষ বানাইলেন আদম আলাইহিস সালাম, আনা আদম আলাইহিস সালাম। তো বাবা আপনি জান্নাতে থাকবেন, এখানে আসলেন কেন? কাবা শরীফে তোয়াফ করবেন, এখানে আসলেন কেন? ওরে মা, কাবা তো তোমার ঘরে ঢুকে গেছে, কাবাকে কাবা রূপান্তর করবে যে সেই নিয়ামতটা তো তোমার শেকম মোবারকে, যার নাম নূরে মুহাম্মাদি। উচ্চস্বরে বলুন সুবহান। আমি আদম আলাইহিস সালাম তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। মা, তোমার মতো ভাগ্যবান পৃথিবী তার কেউ নাই। বুঝো তাই না? কত বড় নিয়ামত। তাহলে 1 মাস শেষ, এক মাস না, 1 মাস আদম আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে দিলেন। আচ্ছা তখন বইতে যা মতিয়া বইতে আবার বয় দিস বই। বিরক্তি লান এখনো? আহা, প্রথম মাস চলে গেল, দ্বিতীয় মাস। খাজা আব্দুল্লাহ আবার বের হলেন। বলেন না, আবার চাঁদের আলো। আর একজন ব্যক্তি ঘুরতেছেন, ওনার পিছে আর কয়েকজন লম্বা মানুষ দরুদ শরীফ পড়তেছেন। মা আমেনা বলে, একই টাইমে আবার বসে গেলাম। বাবা মানান্তা আপনি কে? মা, আমাকে চিনবেন না, আমি আদম আলাইহিস সালামের বড় ছেলে শীস আলাইহিস সালাম। আল্লাহ আমাকে 50টা কিতাব দিয়েছেন, কিতাবের পাতায় যার প্রশংসা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের খজিনা আপনার শেকম মোবারকে, আপনার গর্ব মোবারক। 2 মাস চলে গেল, 3 মাস, সুবহানাল্লাহ। 3 মাস আসলেন। আবার আর একজন ব্যক্তি, উনার সাথে দেখতে নবীরা ঘুরতেছেন, কয়েকজন, তোর মধ্যে একজন সামনে হাঁটতেছেন, ঘর তওয়াফ করতেছেন, দরুদ শরীফ পড়তেছেন। 3 মাসের বেলায়, বাবা আপনি কে? ওরে মা, আমি গোটা পৃথিবী শাসন করেছি। আপনি কে? ওটা আনা সুলাইমান আলাইহিস সালাম।
গোটা পৃথিবী কি করে দেয় যে 30,000 মাইল 30 মাইল দূরেও যদি কোনো মশামাছি কথা বলে আমি নিজের কানে শুনি। মা আমরা যে চতুর্দিকে যে দয়াল নবীর জন্য অপেক্ষায় ছিলাম, দীর্ঘদিন পাবলিসিটি করেছি, ঠিক না? রসুল পাক আসতেছে আসতেছে পাবলিসিটি করতেছি, হঠাৎ করে আসমানের দিকে তাকাইলাম, সেই নূরটা আর দেখতেছি না। আইমান আইসার ডানে বামে মাশরিক মাগরিব উত্তরে দক্ষিণে চতুর্দিকে তাকাইলাম, সেই মুহাম্মদের নূরটা দেখতেছি না। হঠাৎ করে দেখতেছি সেই দয়াল নবীর নূর মুবারক আপনার শেকম মুবারকে আপনার ঘর মুবারকে জ্বলতেছে। চার নম্বর আবার 4 মাস আরেকজন কতজন ফেরেশতা নিয়ে নবীদেরকে নিয়ে আসলেন। বাবা আপনি কে? ওরে মা আমাকে চিনলি না? আল্লাহ 30টা কিতাব দিয়েছে, জান্নাতে ঢুকে গিয়েছিলাম, খুশবু নিয়েছি। আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম, 30টা কিতাব দিয়েছে। কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আপনার ঘর মোবারকে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি চলে আসলাম। উচ্চস্বরে বলুন সারা খান নেই। 4 জন 5ম মাসত আর একজন এসে ঘুরতেছেন। বাবা আপনি কে? ওরে মা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহকে দেখতে চাইলাম, কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান, অনেকবার বলেছি রব্বি আরনি লান তারানি বলে, আর কপালের চোখে আল্লাহ ছাওয়া হলো না। মারে আপনার গর্ভ মুবারকের যে দয়াল নবী আছে সেটা হলো খোদা ছাওয়ার আয়না। হজ নাই না? 5 জন 6ষ্ঠ মাসত আর একজন এসে ঘুরাঘুরি করতে লাগলো, ওনার পিছনে অনেক নবীরা ঘুরতেছে। বাবা আপনি কে? ও মা আয় হইলাম তো মরিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। মারে আপনি বড় ভাগ্যবান, আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম। উচ্চস্বরে বলুন সারা খান নেই। 6 জন তারপরের মাসত আবার ঘুরাঘুরি করতে লাগলেন। ওরে মা আপনি কে? আপনার পিছনে তো অনেক ফেরেশতা, অনেক নবীর রূহ দেখতেছি, আপনি কে? ওমা আমি দাওয়াত আলাইহিস সালাম, আমাকে একটা জবুর কিতাব আল্লাহ দিয়েছেন, কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? সারা হননি 7 জন। তারপরে আবার ঘুরাঘুরি শুরু করলেন, অনেক নবীদের আলামত, অনেক নবীর নাম আছে। বাবা আপনি কে? ওরে মা আপনি আমাকে চিনবেন না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের পিতা হব ইব্রাহিম আলাইহিস সালাম। আমার হাত দিয়ে আমার ছেলের হাত দিয়ে কাবা শরীফ নির্মাণ হয়েছে। ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আমরা বাপ বেটা কাবা শরীফ নির্মাণ করেছি, নির্মাণ করার পরে আল্লাহর কাছে হাত তুলেছি, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ এমন একটা রাসূল পাঠাও যে রাসূল দিয়ে কাবা আলোকিত হবে, আমরা বাপ বেটাও আলোকিত হব। যার দোয়া করেছিলাম সেই নবীর জন্য, সেই নবী তো আপনার ঘর মোবারকে। কজনই? 8 জন। 9ম মাসত আর করে দেখা যার তুই কন ওমা আরে দেখি রে আমাকে দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আমি ইউসুফ আলাইহিস সালাম বুঝত পাই, কিছু দিয়ে আরো অনেক নবীল বুঝি ভাই বেলায় ক্ষমাস হইয়ে এই যখন নেই। 10ম মাসের মধ্যে আরেকজন আখের নবী উনি মুদা মেরে দিলেন, এসে মা আমেনার ঘরে বড় বড় করে দরুদ শরীফ বললেন। বাবা মানান্তা আপনি কে? ওরে মা আনা ঈসা আলাইহিস সালাম, আমি ঈসা নবী, আমাকে নবী মনে করিয়া না, আপনার শেকম মুবারকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছে সেই নবীর উম্মত হিসাবে আমি এই দুনিয়ার জমিনে পদার্পণ করব। ওনারা বিরক্ত নন, আর ওয়াজ শেষ, মিলাদুন নবী। এখন নবী আয় বুঝিয়েন, এত নয় সুসংবাদ, এত নয় কি আজ নুরুন নবী আইসে না, আয় বোধ
টাইম খাসা গিয়ে গুই 10 মাস গিয়ে হ না টাইম আই গিয়ে আসলেন তাহলে রবিউল আউয়াল মাস কি মাস 7 তারিখ 9 তারিখ 12 তারিখ তিনকে উল্লেখ করি 7 তারিখ 9 তারিখ যে কোনো একদিনত আইয়ক তাহলে মাস আসিল দিন দিবে রবিউল আউয়াল ইবে ধরে ফেলবে মাস আসিল কি রবিউল আউয়াল শরীফ এসে গেলেন মিলাদুন নবী সর্বশেষ এখন আসেন রাসূল পাকের 5 মাস 17 দিন দয়াল নবী গর্ভ মোবারকন মতান্তর 5 মাস 17 দিন 5 মাস কেউ 6 মাস হইয়ে 6 মাস অবস্থায় গর্ভ থাকাকালীন আমার রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ব্যবসার উদ্দেশ্যে বাইরে গেলেন সেখানে ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর রাসূল এতিবে কি গর্ভ অবস্থায় 6 মাসের মধ্যে আব্বাজান চলে গেলেন আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতওয়াল্লি মা আমেনাকে বুকে জড়িয়ে নিলেন ওরে মা তুমি বড় ভাগ্যবান হঠাৎ করে আমার নাতিটা গর্ভ অবস্থায় আমার ছেলে খাজা আব্দুল্লাহটা চলে গেল মা চিন্তা করিও না আমি তোমার জন্য দোয়া করতেছি তুমি যদি আমার নাতিটাকে নিয়ে ধৈর্য ধরে আমার ঘরে থাকতে পারো আমার নাতিটাকে নিয়ে ধৈর্য ধরে আমার ঘরে থাকতে পারো আমি কাবা শরীফের গিলাফ ধরে তোমার জন্য দোয়া করব আজীবন তোমার নামের উপর গোটা দুনিয়া জিকির করতে থাকবে কবুল না না কবুল না আসেন তাহলে মা আমেনা একলা হয়ে গেল তো মা আমেনার 2 জন মহব্বতের বান্ধবী হয়ে গেল 2 জন কজন 2 জন একজন হলো মা আমেনার বান্ধবী উনার নাম আমার রসুলের ফুহু সুফিয়া রসুল পাকের ফুহু কি কইলাম দে আব্দুল মুত্তালিবের ছেলে আছিল দে 200 মেয়ে ছিল 6টা মোটা আছিল দে 16 জন না আর রসুলের দাদার তো ফুয়া আছিল দে কবু 10টা মেয়ে ছিল 6টা প্রায় দুনিয়াতে জানার পরে মাইফর মধ্যে একজন আছে দিবার নাম কি কইলাম সুফিয়া সুফিয়া মা আমেনাকে বেশি মহব্বত করতেন আজকে ইতিহাসের পাতায় উনার নামটা জল করতেছে হযরতে সুফিয়া বলতেছেন আমি মা আমেনাকে বুকে নিলাম ওরে মা কি করবেন এই চিন্তা নাই আমি আছি সুবহানাল্লাহ বলেন আর একজন মা আমেনার বান্ধবী ছিলেন উনার নাম ছিল উম্মে আইমন কি নাম কইলাম উম্মে আইমন উনাকে আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বাজার থেকে কিনে এনেছেন কালো ছিল একদম কালো বলেন না একদম মা আমেনা হেসেছিলেন এটা কি এনেছেন ওদের বাজার উনাকে কেউ নিয়ে যাচ্ছে না আমেনা এটা রাখো একদিন তোমার অনেক কাজে আসবে উম্মে আইমন আবুয়া নামক জায়গাত উম্মে আইমন মা আমেনাকে নিয়ে যখন মদিনার থেকে মক্কা আসতেছেন অথবা মক্কা থেকে মদিনা যাচ্ছেন ওই আবুয়া নামক জায়গাত মা আমেনার অসুস্থতা বেড়ে গেল অসুস্থতা বাড়তে এই আবুয়া নামক জায়গাত মা আমেনা দুনিয়ার থেকে পর্দা করে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সঙ্গে ছিল এক মহিলা যার নাম উম্মে আইমন মরুভূমি এলাকা উম্মে আইমন বলে আমেনাকে আমি কোথায় নিয়ে যাব শেষ পর্যায়ে নিজে কবর করে নিজে দাফন করেছেন এই উম্মে আইমন মা আমেনাকে আসেন তাহলে বান্ধবী ছিলেন উম্মে আইমন আর একজন সুফিয়া 2 জন আমার ওয়াজ প্রায় লাস্ট পর্যায়ে মিলাদুন নবীটা বলে দিই কিভাবে নবীর জন্ম আবির্ভাব আমার দয়াল নবীর বেলাদতে মুস্তাফা মৌলুদুর রাসূল হলো একটু বলে নেন তাইলে আসেন বিরক্তি হচ্ছে না তাইলে আসেন ভাই রাম মুরব্বীরা কি বলতে চাইলাম উম্মে আইমন অসুস্থতা ভুগতেছেন উম্মে আইমন একটু শরীরটা খারাপ লাগতেছে মা আমেনাকে বলল মা আমি একটু শরীর খারাপ মা আপনি একটু ঘুরে আসেন উম্মে আইমন একটা জায়গা চলে গেলেন ঘুরতে গেলেন শরীরে খারাপ
সুফিয়া মা আমেনাকে মহব্বত করতেন, ঘরে থাকতেন একসঙ্গে। সুফিয়া বলে আমার আজকে একটা কাজ আছে, সুফিয়াও চলে গেল। উম্মে আইমান অসুস্থতার কারণে শেষ দুজন নাই। আমার রসুলের দাদা কাবা শরীফের মতোয়ালি আব্দুল মুত্তালিব বয়স্ক বুড়া মানুষ ঘরে আসলেন। আমেনা, আব্বাজান আমি আসি। সুফিয়া কোথায়? বাইরে গেছে। উম্মে আইমান কোথায়? অসুস্থ, কাজে গেছে। তো ঘরে কে? রাত হয়ে গেল, ঘরে কে? কেউ নাই। আরে আজকে তো বড় ঝামেলা হয়ে গেছে। কাবায় মুআজ্জামাত, কাবা শরীফে আজকে বিভিন্ন জায়গার থেকে দামি মানুষ আসবে। আজকে কাবা শরীফে মিটিং আছে, আমিও তো আজকে ঘরে থাকতে পারবো। দেখেন প্রত্যেক দিন 3 জন থাকে, আজকে নিশ্চয় এর মধ্যে হিকমত। একটু জোরে বলি না। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব উনিও কাবা শরীফে চলে গেলেন। তার মানে ঘরে কেউ নাই, ঘর খালি। মা আমেনা বলে আমার তো কোনো অসুবিধাও নয়, অসুস্থতা নাই। আমাদের কোনো মা বোনে যদি গর্ভের সন্তান আছে 5 মাস 6 মাস হলে একটা স্বভাব দেখা যায়, ঠিক না? একটা স্বভাব দেখা যায়। মা আমেনা বলে এরকম কোনো আলামত আমার কাছে ছিল না, কিন্তু একটা নূরজা আছে, একটা নূরজা আল্লাহ হেফাজত রেখেছেন, এই বিশ্বাস আমার ছিল। একটু জোরে বলেন না। চলে গেলেন ঘরে কেউ। গভীর রাত হলো, 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। আলো আছে তো? চাঁদের কি আছে? আলো আছে। ঘরে কেউ নাই। রাত যখন গভীর হলো, মা আমেনা বলতেছে আমার কপাল দিয়ে পসিনা মুবারক মানে গাম বের হচ্ছে, একটু একটু খারাপ লাগতেছে। আরে ঘরে সুফিও নাই, উম্মে আইমান নাই। আমার বুড়া শাশুড়টা যদি থাকতো, উনাকে দিয়ে আমি কাউকে না কাউকে ডাকাইতাম, উনিও ঘরে নাই। আমার একটু একটু খারাপ লাগতেছে। আরে এই খারাপের কথা এদিকে নয়, দুনিয়ার মাত্রার নয়, ডাইরেক্ট লামকানের আল্লাহর দরবারে খবর হয়ে গেল। জিব্রাইল লব্বাইক বারি তাআলা, আজকে আমার হাবিবুল্লাহর বেলাদত শরীফ হবে, আজকে মৌলুদুর রাসূল হবে। যে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে সেই দয়াল নবীকে দুনিয়ার জমিনে জাহের করব, প্রকাশ করব। 18,000 মখলুকাত বাটি নিয়ে রাসূলের ঘরের দরজার দিকে তাকিয়ে আছে একটু দোয়া সোহবত নেওয়ার জন্য। জিব্রাইল লব্বাইক বারি তাআলা, ঘরে কেউ নাই, আমেনার ঘরে কেউ নাই। তো কি করব? জান্নাত থেকে 60 জন জান্নাতি মহিলা ডাকো, জান্নাত থেকে 60 জন মহিলা ডাকো। আল্লাহ কাকে ডাকবো? 1 নম্বর হাওয়া আলাইহিস সালামকে, 2 নম্বর মা আসিয়া, 3 নম্বর হাজারা, 4 নম্বর মরিয়াম। আল্লাহ নিজে শনাক্ত করে দিলেন। হজন একটু জোরে বলেন না। 60 জনকে নিয়ে যাও আমেনার ঘরে, পরিচয় দিতে বলো। 4 জন জান্নাতি মহিলা ঘরে এসে হাজির। মা আমেনা বলে ইতিপূর্বে এত সুন্দর মহিলা আমি আরবের জমিনে তার কোনোদিন দেখি নাই। মানান্তা আপনারা কে? আনা হাওয়া, আনা মরিয়াম, আনা আসিয়া, আনা হাজারা। কেন আসলেন? আপনারা দেখতে চাদর নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে চলে আসলেন, তৈলা নিয়ে চলে আসলেন, বাটি নিয়ে চলে আসলেন, জান্নাতি ফানি নিয়ে চলে আসলেন। কেন আসলেন? সঙ্গে সঙ্গে মা হাওয়া আলাইহিস সালাম বলতেছেন আজকে মৌলুদুর রাসূল হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, ওনাকে রিসিভ করার জন্য আমরা চলে এসেছি। মা আমেনা সান্ত্বনা হয়ে গেল। সঙ্গে সঙ্গে এখন মা আমেনার এই কথা শুনে খুশি হয়ে গেল তাদের অবস্থা দেখে। জিব্রাইল লব্বাইক বারি তাআলা, হাবিবুল্লাহ আসবে, আফজালুল মালায়েকা, 1 জন না 2 জন না, হাই কোয়ালিটির ফেরেশতা, 70,000 ফেরেশতা নিয়ে আমার রসুলের ঘর ঘিরে ফেলো, এখান থেকে আসমান পর্যন্ত ঘিরে ফেলো, দরুদ শরীফের সরগরম করো, প্রথম আসমান থেকে শুরু করে আরশে মুআল্লা সমস্ত ফেরেশতাকে বলে দাও সারিবদ্ধভাবে আমার রসুলের উপর দরুদ শরীফ পড়ার জন্য।
জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে যাও। আজকে আমার হাবিবুল্লাহ আছে, জাহান্নামের আর খবর দেখতে চাই না। জান্নাত দিয়ে আমার হাবিবুল্লাহকে একটু খুশি করে দিই। উচ্চস্বরে বলুন সুবহান। অবাদান বিরক্তি লান না। দয়াল নবী হল্য করি আইস মিলাদুন নবী। আজি ওয়াবি হলে কোনোদিন এই ওয়াজ শুন করি না, কোনোদিন মহতার আগেও করিবে না। আমার মাতিকে যদি প্রশংসা বাড়ি যাই গই তার আর মতমগিরি যাবি আইন আহ হতর মুসিবত, হত বড় নিয়ামত। আর দয়াল নবী কি করল, এসে গেলেন আলাম নাশরাহ লাকা সাদরা, বক্কা সদর একখান নিয়ামত। আল্লাহর খোদাই অপারেশন শুরু হয়ে গিয়ে গই মা মেনা হদের নিজস্বকে দেখির আল্লাহর খোদাই অপারেশন শুরু হইয়ে উগ্র সন্তান ৬০ জন মহিলা একই টাইমে একই সময়ে হাত দি ছেলের দরিল আয় আমেনা চোখে চাই লই বেহেস্তি পোশাক পরা, ২ নয়নে সুরমা লাগা, খতনা গড়াই নিয়ে সুরমা লাগাই নিয়ে জান্নাতি পোশাক ফরাই নিয়ে শীতে ফারাই নিয়ে আল্লাহ এরকম সাজিয়ে দুলা বানিয়ে আমার ছেলেকে দুনিয়াত পাঠাইতেছেন। আমি আমেনা নিজের চোখে দেখতেছি। আর রসুলের সতর কেউ না দেখে এলে করি ঘুরিয়ে পাঠাই দে। মা আমেনার কত অনুভব করি লই ফেল, এবারে খতনা করি পাঠাই বড় করি লজ্জা আছে। তাইলে আইন রসুল পাক সরকারে কায়নাত কত বড় নিয়ামত। আর রসুল দুনিয়ার জমিনত তশরিফ আনলো, ৭০,০০০ ফেরেশতানি জিবরাইল এসে হাজির। ও জিবরাইল জান্নাতের দরজা খুলে দাও। ৭০,০০০ ফেরেশতা নিয়েছ? হ্যাঁ। আবার একজনের পিছনে ৭০,০০০ নাও। তাহলে জমিনের আসমানে শুধু ফেরেশতার দল হয়ে গেল। আল্লাহ কিছু বলবো, কি বলবি মানি শুরু কর, রসুলের সানাহানি শুরু কর। কিভাবে? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। এত বড় নবী যে তোমাদের নসিবে ধরেছে, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে আদায় হবে না। মিলাদুন নবী বুঝতে আইসে না, দয়াল নবী আইসে না। মা মেনা গদ চোখে দেখির জান্নাতি মহিলারা আমাকে দিলেন, জমিনে লাগলেন, লাগতে না লাগতে সিজদাত পড়ে গেলেন। সিজদাত পড়ার পরে জবানে বাকে বের হয়ে গেল রব্বি হাবলি উম্মতি। মা মেনা বলে আমি বুঝে নিলাম এটা ছেলে নয়, এটা একজন নবী। জোরে বলেন এটা একজন নবী। আল্লাহ আমাদেরকে দয়াল নবীর খোঁজ বটা নসিব করক, আমিন বলেন।